এমা, আজকে দুপুরবেলা কি রানবি? বেগুন দিয়ে তেলাপোকা থুকু তেলাপিয়া মাছ। কি কপাল আমার, রোজ রোজ ওই তেলাপিয়া দিয়ে বেগুনের ঝোল আর গিলতে ইচ্ছা করে না। তার সে দূরে কাঁচা বেগুনের লবণ মাখাইতে আমি খাইয়ে মরে যাই। আসসালামু আলাইকুম। মরণ আমার, তা আপনি কনেকের লাট সাহেব হয়েছেন যে আপনার জন্য আমার প্রতি বেলায় হাতি ঘোড়া মারতে হবে? ওই বেগুনের সাথেই তোরে আজ তেলাপিয়া খাওয়াবো, খাইয়ে কবি আবার দাও। ছোট ছোট করে বেগুন কাটে 1 চামচ নুন দিয়ে 10 মিনিট মাখায় রাখিলাম, তারপর সাদা পানি দিয়ে ধুয়ে নিলাম। এরপরে 1 হাঁড়ি পানির মধ্যে কেবল যৌবনে পা দিছে এরম একটা মাথা কাটা তেলাপিয়া দিলাম ছেড়ে। বেশি না, 7-8 মিনিট এপাশ ওপাশ ফুটোই নিয়ে সিদ্ধ করে নামাই নেব। বেশি সিদ্ধ করলে যাবে না ভেদ ভেদা হয়ে। এইবার চামচ দিয়ে হোক আর হাত দিয়ে পা দিয়ে হোক সুন্দর করে একটা একটা করে ভিতরতে কাটাটা বাইছে নিছি। সি 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 সি, কয়দিন আগেও এই বয়সে আইসাও বরণের যন্ত্রণায় বাইরে যেতে পারতাম না। একটা আয়না আর একটা কুদাল নিয়ে বসে থাকতাম। আর এখন দেখো দিনই মুখটা কি সুন্দর ক্লিয়ার হয়ে গেছে আমার। শুধু এক আধারে এই গ্লোমিনাস পেজের আলট্রা গ্লো সোপ মেখে। সাবানটা কিন্তু একেবারে অর্গ্যানিক, কোল্ড প্রসেসে হাতে বানানো। ব্রণের দাগ, মেস্তার দাগ দূর করে মুখের স্কিনটা একেবারে হেলদি ব্রাইট করে ফেলে। স্কিনের যে কোনো সমস্যায় তোমরা এই গ্লোমিনাস পেজে যোগাযোগ করতে পারো। ব্রণ মেস্তা নিয়ে যারা বিপদে আসো, পেজটা আমি ট্যাগ করে দিবানে, জলদি করে অর্ডার করে দিয়ে নে। এইবার খালি করার পর ফেলাই দিলাম 5টা-6টা শুকনো ঝাল, 1/2 চা-চামচ জিরে আর 1/2 চা-চামচ আস্ত ধইনে। সুন্দর করে নেড়ে চেড়ে 2-4 মিনিট টাইলে নেব। তোমাকে যদি মন চায় তোমরা শুকনো ঝালের জায়গায় কাঁচা ঝালও দিতে পারো, কিন্তু শুকনো ঝাল দিলে একটা ফাইন ঘিরান আসবে না। এই যা, তারপর শিলপাটার পর ফেলাই দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম খানিকটা সয়াবিন তেল, তার মধ্যে আরো 2টো শুকনো ঝাল ফোড়নে দিয়ে দিছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাইজে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, তারপর যাচ্ছে 1 মুঠ খানিক পেঁয়াজ কুচি। এইগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাইজে নেব। লাল হয়ে আসলে ফেলাই দেবো সিদ্ধ করা তেলাপিয়া মাছটাও। কিছুক্ষণ নাড়ে ছেড়ে ভাজা ভাজা করে টাইট করে নিতে হবে না। খানিকটা নুনও উপর দিয়ে ছিটোই দিছি, আর দিছি 1/2 চা-চামচের মতন হলদির গুঁড়ো। আর যে মশলাটা গুঁড়ো করে রাখিলাম না, সেই মশলাটাও এই সময় দিয়ে দিচ্ছি। মাছের গায়েও যখন লাল লাল ভাজা ভাজা রং ধরিছে, তখন আবার উপর দিয়ে ফেলাই দেবো বেগুন। বেগুন নিয়ে কোনো চিন্তা আছে? বেগুন তো অল্প আছে, ভাপে দিলি সিদ্ধ হয়ে যায়। কিছু সময় মাছের সাথে বেগুনটা মিশাই নিয়ে উপর দিয়ে আবার দিয়ে দিলাম খানিকটা নুন। শেষমেশ 7-8 মিনিটের জন্য অল্প আছে দেবো আবার ঢাকে। দেখো দিনই বেগুন গলে একেবারে ঘি ঘি হয়ে গেছে। একটা টমেটো আবার কুচি করে রাখিলাম, তাও ফেলাই দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবার এগুলো সব সুন্দর করে মিশাই নেব। ঢাকে দেই, টমাটোমের তো আবার একটুখানি পানি ছাড়বে না। শেষমেশ নামানোর আগে 1 পিস লেবু চিপড়াই উপর দিয়ে ছিটাই দিছি, ফাইন একটা ঘিরান আসবে না। লেবুর রসটাও আবার একটুখানি মিশাই নেই। দেখিস কালার? ভাত আবার খাবি নে? তুই খাবি, তোর আব্বাও খাবে। গরম ভাত বলো, সকালের ঠান্ডা কড়কড়ে ভাত বলো, রুটি পরোটা সবকিছুর সাথে খাওয়া যাবে। দেখিস।